আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর সর্বশেষে প্রথম খণ্ডের আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নিই আজকের ক্লাসে আমরা কোন স্থান থেকে পড়া শুরু করব এবং কোন স্থানে পড়া শেষ করব। আজকের ক্লাসে আমরা ফাতিমাত উখতি ওয়া আনা আখুহা এবার থেকে শুরু করে আবুনা রাজুলুন তাইয়িবুন ওয়া উম্মুনা ইমরাতুন তাইয়িবাতুন এই ইবারতের শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ফাতিমাতু উখতি। ফাতিমাতু অর্থ হলো ফাতিমা, উখতি অর্থ হলো আমার বোন, ওয়া অর্থ হলো এবং, আনা অর্থ হলো আমি, আখুহা তার ভাই। এই যে আখুহা, আখুর সাথে যে হা জমিরটা রয়েছে, এই হা জমিরের মার্জি হলো ফাতিমা। তাহলে পুরো এবারটুকু অর্থ দাঁড়ালো এই যে ফাতিমা আমার বোন আর আমি তার ভাই। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে হাযিহি গুরফাতি, অর্থ হলো ইহা আমার কামরা। হাযিহি অর্থ হলো ইহা, গুরফাতি অর্থ হলো আমার কামরা, গুরফাতুন অর্থ হলো একটি কামরা। এই গুরফাতুন শব্দের সাথে যখন ইয়া যুক্ত হয়েছে তখন অর্থ দাঁড়ালো এরকম যে গুরফাতি অর্থ হলো আমার কামরা, একটি কামরা থেকে আমার কামরা হয়ে গেছে অর্থ। তাহলে পুরো এবারটুকু অর্থ দাঁড়ালো এই যে ইহা আমার কামরা। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে বাবুহা মাফতুহুন। বাবুহা অর্থ হলো তার দরজা, মাফতুহুন অর্থ হলো খোলা, তার দরজা খোলা। তার দরজা মানে উদ্দেশ্য হলো কামরার দরজা খোলা। এই যে বাবুর সাথে যে হা জমিরটা রয়েছে, এই হা জমিরের মার্জি হলো গুরফাতুন। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে ওয়া নাফিযাতুহা মাফতুহাতুন। ওয়া অর্থ হলো এবং, নাফিযাতুহা অর্থ হলো তার জানালা, মাফতুহাতুন অর্থ হলো খোলা। তার জানালা দ্বারা উদ্দেশ্য হলো কামরার জানালা খোলা। তাহলে পুরো এবারটুকু অর্থ দাঁড়ালো এই যে তার দরজা খোলা এবং তার জানালা খোলা। এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো কামরা। এরপর দেখুন লেখা রয়েছে গুরফাতি নাযীফাতুন ওয়া ফিরাশি নাযীফুন। গুরফাতি অর্থ হলো আমার কামরা, নাযীফাতুন অর্থ হলো পরিচ্ছন্ন, আমার কামরা পরিচ্ছন্ন, ওয়া ফিরাশি ওয়া অর্থ হলো এবং। আপনি ইচ্ছা করলে ওয়াও এর আরেকটা অনুবাদ রয়েছে আর সেটাও উঠাতে পারেন, আমরা এখানে আর উঠাবো। ওয়া অর্থ হলো আর, ফিরাশি অর্থ হলো আমার বিছানা, আমার বিছানা, নাযীফুন অর্থ হলো পরিচ্ছন্ন। তাহলে পুরো এবারটুকু অর্থ হলো এই যে আমার কামরা পরিচ্ছন্ন এবং আমার বিছানা পরিচ্ছন্ন। এরপর রয়েছে বাশিরুন মুআল্লিমি, অর্থ হলো বাশির আমার শিক্ষক, ওয়া আনা তিলমিযুহু আর আমি তার ছাত্র। তাহলে পুরো এবারটুকু অর্থ হলো এই যে বশির আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। আমরা অনেকে বাংলার ক্ষেত্রে বাশির বলি, আসলে বাংলার ক্ষেত্রে বাশির হবে না, বাংলার ক্ষেত্রে হবে বশির, আরবিতে উচ্চারণ হবে বাশির। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে হাযা কলামুহু, অর্থ হলো ইহা তার কলম। হাযা অর্থ হলো ইহা, কলামুহু অর্থ হলো তার কলম। এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো শিক্ষক অর্থাৎ বাশির, যেটাকে আমরা বাশির আরবিতে বলি সে উদ্দেশ্য। এখানে একটা প্রশ্ন রাখতে পারে, আচ্ছা হাযা কলামুহু অর্থ হলো ইহা তার কলম, এখানে এই তার দ্বারা যে শিক্ষক উদ্দেশ্য এটা আপনি বুঝলেন কিভাবে? উত্তর হলো এখানে কিন্তু কথা শুরু করেছি ছাত্র। দেখুন আমরা পূর্বের ব্যবহারটা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারি যে সেখানে বলা হয়েছিল যে বাশিরুন মুআল্লিমি, বশির আমার শিক্ষক। একজন ছাত্র বলতেছে যে বশির নাম একজন ব্যক্তির, তিনি আমার শিক্ষক আর আমি তার ছাত্র, ওয়া আনা তিলমিযুহু এটা বলেছিল। তার মানে বোঝা গেল যে ছাত্র ওস্তাদ সম্পর্কে কথা বলতেছেন। কাজে হাযা কলামুহু ইহা তার কলম, ইহা তার কলম, তার উদ্দেশ্য হলো শিক্ষক। কারণ কোন ছাত্র তো বলবে না ইহা তার কলম, মানে ছাত্র নিজেকে বোঝানোর জন্য তার এভাবে বলবে না যে কলমটা একটু দূরে ধরে ইহা তার কলম, কলমটা একটু দূরে ধরবে এরপর আঙ্গুল একটা তার দিকে দিয়ে তো আর সে বলবে না যে ইহা তার কলম। এখানে ইহা তার কলম তার উদ্দেশ্য হলো শিক্ষক, কেননা প্রথমে কথা শুরু হয়েছিল ছাত্রের মাধ্যমে ওস্তাদ সম্পর্কে, এই কারণে এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো শিক্ষক। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। তাহলে সার সংক্ষেপ কথা দাঁড়ালো এটা যে এখানে হুজমের দ্বারা উদ্দেশ্য হলো শিক্ষক, এখানে ছাত্র উদ্দেশ্য নয়। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াতিলকা সাআতুহু, ও অর্থ হলো এবং, তিলকা অর্থ হলো উহা, সাআতুহু অর্থ হলো তার ঘড়ি এবং উহা তার ঘড়ি। তাহলে পুরো এবারটুকু অর্থ দাঁড়ালো এই যে ইহা তার কলম এবং উহা তার ঘড়ি। এরপর রয়েছে কলামুহু জাদিদুন ওয়া সাআতুহু জাদিদাতুন। কলামুহু অর্থ হলো তার কলম, জাদিদুন অর্থ হলো নতুন, ও অর্থ হলো এবং, সাআতুহু অর্থ হলো তার ঘড়ি, জাদিদাতুন অর্থ হলো নতুন। তাহলে পুরো এবারটুকু অর্থ দাঁড়ালো এই যে তার কলম নতুন এবং তার ঘড়ি নতুন। এরপর রয়েছে ইয়া ফাতিমা, হে ফাতিমা, হাযা রাজুল আবি,
অর্থ হলো এই লোকটি আমার পিতা, হাযা রাজুল অর্থ হলো এই লোকটি, আবি অর্থ হলো আমার পিতা, ওয়া আবুকা অর্থ হলো এবং তোমার পিতা। তাহলে পুরো এবারটুকু অর্থ দাঁড়ালো এই যে হে ফাতেমা এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। এখানে আমরা একটা মিস্টেক করেছি ফেলি, ইয়া ফাতেমা হে ফাতেমা, হাযা রাজুলু এই লোকটি, আবি আমার পিতা, এবং আবু কা এই ভুলটা আমরা অনেকে করে ফেলি, আবু কা তোমার পিতা। এখানে কিন্তু আবু কা হবে না, আবু কি হবে। কারণ আবু কি হওয়ার কারণ হলো এখানে সম্বোধন কাকে করা হচ্ছে, ফাতেমাকে। আর ফাতেমা কি একজন মহিলা, আর আমরা জানি মহিলার ক্ষেত্রে কা হয় না বরং কি হয়। এখানে যদি রাশেদকে সম্বোধন করে বলা হতো ইয়া রাশেদ, তাহলে এখানে আবু কা হতো। এখানে যেহেতু মহিলাকে সম্বোধন করে কথা বলা হচ্ছে তাই এখানে আবু কি হবে। আমি কিন্তু প্রথমে সাধারণত সকলে যে ভুল করে ফেলে, আমিও ধরুন ওই একই ভুল আপনাদেরকে একটু সংশোধন করার উদ্দেশ্যে বলে ফেলেছিলাম। এখন আপনারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে এখানে বলতে হবে এরকম যে হে ফাতেমা এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা, ইয়া ফাতেমা তু হে ফাতেমা হাযা রাজুল আবি অর্থ হলো এই লোকটি আমার পিতা, ও আবু কি এবং তোমার পিতা। এরপর দেখুন লেখা রয়েছে তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মিকি। দেখুন এখানে এই যে মুসান্নিফ বুঝতে পেরেছিলেন যে ছাত্ররা আপনার একটা পেরেশানির মধ্যে পড়ে যাবে, এখানে কা দ্বারা কে উদ্দেশ্য, এই কারণে এই কা দ্বারা যে আপনার মুয়ান্নাস উদ্দেশ্য অর্থাৎ কানা হয়ে যে কি হবে এটা বোঝানোর জন্য পরবর্তী এবারতের মধ্যে যে কা রয়েছে সেখানে মানে কাফটা রয়েছে সেই কাফের নিচে একটা জেড দিয়ে দিয়েছে। আর এই সর্বশেষ তার একটা নিয়ম হলো এরকম যে প্রথম এবারতে যদি কোনো সংশয় তৈরি হয় তাহলে সেটা দ্বিতীয় এবারতের মাধ্যমে বুঝে চলে আসে, কারণ প্রথমটায় হরকত দেওয়া থাকে না কিন্তু দ্বিতীয়টায় দেওয়া থাকে, এটাই হলো নিয়ম। দেখুন ও আবু কা হবে না কি হবে এটা নিয়ে আমাদের অনেক ছাত্ররাই আছে আপনার পেরেশানির মধ্যে পড়ে যায়। এই পেরেশানিটাকে দূর করার জন্য মুসান্নিফ পরবর্তী এবারতের মধ্যে যে একটা কাফ রয়েছে সেই কাফের নিচে জের দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে পূর্ববর্তী যে এবারতের মধ্যে যে কাফটা রয়েছে সেখানেও জের দিয়ে হবে, জবর দিয়ে হবে না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। তিলকাল মারআতু অর্থ হলো ওই মহিলাটি, উম্মি অর্থ হলো আমার মা, ও উম্মুকি এবং তোমার মা। তাহলে পুরো এবারতে অর্থ হলো এই যে ওই মহিলাটি আমার মা এবং তোমার মা। একটা বিষয় মনে রাখবেন, ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে উচ্চারণ হবে আল মারআতু। এটা কিন্তু পূর্বে গিয়েছিল নিয়মটা, এখানে মুসান্নিফ ওই ব্যবহারটা নিয়ে এসেছেন। এরপর দেখুন লেখা রয়েছে আবুনা রাজুলুন তাইয়িবুন অর্থ হলো আমাদের পিতা একজন ভালো লোক, ওয়া উম্মুনা ইমরাতুন তাইয়িবাতুন এবং আমাদের মা একজন ভালো মহিলা। আবুনা অর্থ হলো আমাদের পিতা, রাজুলুন অর্থ হলো একজন লোক, তাইয়িবুন অর্থ হলো ভালো, ওয়া অর্থ হলো এবং, উম্মুনা অর্থ হলো আমাদের মা, ইমরাতুন অর্থ হলো একজন মহিলা, তাইয়িবাতুন অর্থ হলো ভালো। তাহলে পুরো বার্তার অর্থ হলো এই যে আমাদের পিতা একজন ভালো লোক এবং আমাদের মা একজন ভালো মহিলা। আজকে এই ক্লাস যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের ক্লাস সম্পর্কিত আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।